আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আশুগঞ্জ ওয়াবদা বা পার হাউস কিভাবে বিদ্যুৎ তৈরি করে ও তার নির্মাণের ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি এনামুল হাসান। কর্মদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকের এই ভিডিওটা আশুগঞ্জ ফার হাউস নির্মাণের ইতিহাস নিয়ে। আমি যেহেতু সাধারণত ফিলোসফি ও হিস্ট্রি নিয়ে ভিডিও করে থাকি, তাই আমার ইতিহাসের শুরুটা আমার শিকড় নিয়ে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান। আমার উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় যতগুলো ঐতিহাসিক স্থান ও স্থাপনা আছে তার সঠিক ইতিহাস আমাদের পরবর্তী জেনারেশন ও পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা। তাহলে চলুন আমরা ইতিহাস থেকে ঘুরে আসি। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি বৈদেশিক নির্মাণ সংস্থার সাথে 1960-এর দশকে চুক্তি স্বাক্ষরিত হয়। এটি তিতাস গ্যাস ক্ষেত্রের কাছাকাছি ও মেঘনা নদীর তীরবর্তী স্থানে হওয়ায় এটি দেশের অন্যতম বৃহত্তর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয় এবং জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় মেঘনা রেল সেতুর উত্তর পূর্ব দিকে 311 একর জমির অধিগ্রহণের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হয় এবং এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অগ্রগতি হয়। এর বিদ্যুৎ দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ওই সময় রাজধানী ঢাকা কেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ করা হতো। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বাংলাদেশের অন্যতম বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং দেশের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশুগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এর অধীনে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপিএসসিএল দ্বারা পরিচালিত হয়। এই পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন ও স্টিম ইউনিট রয়েছে যার সমন্বিত ক্ষমতা দাঁড়িয়েছিল 1925 মেগাওয়াট। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি এর মালিকানাধীন, যা 99.99% শেয়ার নিয়ন্ত্রণ করে। আশুগঞ্জে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ইউনিট রয়েছে যা বিদ্যুৎ উৎপাদন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিটগুলো হলো 150 মেগাওয়াট স্টিম ইউনিট যা ইউনিট 5 নামে পরিচিত, 50 মেগাওয়াট গ্যাস ইঞ্জিন, 200 মেগাওয়াট মডুলার, 225 মেগাওয়াট সিসিপিসি, 400 মেগাওয়াট পূর্ব, 450 মেগাওয়াট উত্তর, 450 মেগাওয়াট দক্ষিণ। এই ইউনিটগুলো একত্রিত হয়ে 1925 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়েছে যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মধ্যে কিছু ইউনিট বর্তমানে বন্ধ আছে। এর মধ্যে রয়েছে পুরাতন 150 মেগাওয়াট স্টিম ইউনিট যা ইউনিট 5 নামে পরিচিত। আশুগঞ্জে 150 মেগাওয়াটের একটি স্টিম ইউনিট বলতে বোঝায় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে, যেখানে স্টিম বা বাষ্প ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। স্টিম ইউনিট কি জানতে হলে আপনাকে জানতে হবে মেগাওয়াট কি। এটি বিদ্যুৎ পরিমাপের একক যা 1 মিলিয়ন ওয়াটের সমান। 150 মেগাওয়াট মানে বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন জন হারে শক্তি সরবরাহের ক্ষমতা রয়েছে। স্টিম বা বাষ্প বলতে বোঝায় থার্মাল পাওয়ার প্ল্যান্ট। জ্বালানি পুড়িয়ে যে উচ্চ তাপমাত্রার বাষ্প তৈরি হয় সেটি হলো স্টিম ইউনিট বলতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি স্বয়ংসম্পূর্ণ অংশ যা একটি নির্দিষ্ট পরিমাণের বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আশুগঞ্জে 150 মেগাওয়াট স্টিম ইউনিট যেভাবে কাজ করে, প্রথমে প্রাকৃতিক গ্যাস বা জ্বালানি পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপ ব্যবহার করে পানিকে স্টিমে পরিণত করা হয়। উচ্চ তাপের এই বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। এই টারবাইন একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে যার ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। আশুগঞ্জ 400 মেগাওয়াট সিসিপিপি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রটি প্রথমে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে একটি গ্যাস টারবাইন ঘোরানো হয় যা সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে এবং গ্যাস টারবাইন থেকে নির্গত উচ্চ তাপমাত্রার গরম গ্যাস একটি হিট রিকভারি স্টিম জেনারেটর এইচআইএসজি-তে পাঠানো হয়। এই এইচআরএসজি-তে পানিকে গরম করে উচ্চ চাপে বাষ্প বা স্টিম তৈরি করা হয়। এই উচ্চ চাপের বাষ্প তারপর একটি স্টিম টারবাইন ঘোরায় যা আরো বেশি বিদ্যুৎ উৎপাদন করে, যার ফলে গ্যাস টারবাইন ও স্টিম টারবাইন একসাথে কাজ করে, যার ফলে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট হিসেবে বিদ্যুৎ তৈরির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। গ্যাস ব্যবহারও বেশি কার্যকর হয়। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশুগঞ্জ 225 মেগাওয়াট সিসিপিসি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটি 2015 সালে চালু হয়, যদিও এর উৎপাদন ক্ষমতা বর্তমানে 223 মেগাওয়াট। এটি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপিএসসিএল এর একটি অংশ। 225 মেগাওয়াট সিসিপিসি বা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটি দুটি আলাদা টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। প্রথমে গ্যাস টারবাইন সিসি উচ্চ তাপমাত্রার গ্যাস ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেই গ্যাসের বর্জ্য তাপ
পিসি ব্যবহার করে একটি স্টিম টারবাইন পিসি বিদ্যুৎ উৎপন্ন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করা হয়। আশুগঞ্জ 450 মেগাওয়াট সিসিপিপি দক্ষিণ প্রকল্পের নির্মাণ কাজ 2013 সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং 40 মাসে এটি সম্পূর্ণ হয়। প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন 2016 সালের দিকে শুরু হয়েছিল। এই 450 মেগাওয়াট দক্ষিণ বিদ্যুৎ কেন্দ্র, যার মধ্যে বিবিয়ানা সাউথ বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সাধারণত কম্বাইন সাইকেল গ্যাস টারবাইন সিসিজিটি পদ্ধতি ব্যবহার করে কাজ করে। এই পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে টারবাইন ঘোরানো হয়, যা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করা হয়, যা দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। আশুগঞ্জ 450 মেগাওয়াট নর্থ পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের দিকে এবং এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2017 সালে। আশুগঞ্জ 450 মেগাওয়াট নর্থ ইউনিটটি একটি কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যা গ্যাস পোড়ানো এবং স্টিম টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এটি প্রাকৃতিক গ্যাসকে প্রথমে টারবাইন ঘুরানোর জন্য ব্যবহার করে স্টিম তৈরি করা হয়, যা পুনরায় একটি টারবাইন থেকে নির্গত গরম গ্যাস ব্যবহার করে পানিকে স্টিমে রূপান্তরিত করা হয়। এই স্টিম আবার একটি আলাদা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করা হয়। আশুগঞ্জ 50 মেগাওয়াট গ্যাস ইঞ্জিন মূলত একটি গ্যাস টারবাইন, যা ব্যাটন চক্র অনুসরণ করে কাজ করে। ইঞ্জিন প্রথমে বাইরের বাতাস শোষণ করে এবং একটি কম্প্রেসার ব্যবহার করে সেই বাতাসকে উচ্চ চাপে সংকুচিত করে। উচ্চ চাপে থাকা এই বাতাস প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনো বায়বীয় জ্বালানি স্প্রে করে প্রজ্বলিত করা হয়। এর ফলে তৈরি হওয়া উচ্চ তাপমাত্রার গ্যাস একটি টারবাইনের ব্লেডগুলির উপর দিয়ে প্রবাহিত হয়, যা টারবাইনটিকে দ্রুত ঘোরায়। ঘুরন্ত টারবাইনটি একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। এই যান্ত্রিক শক্তিটিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্রক্রিয়াটি একটি বিচ্ছিন্ন চক্রে চলতেই থাকে, যা বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট 200 মেগাওয়াট মডুলার ইউনিটটি 2016 সালের দিকে চালু হয়। আশুগঞ্জ 200 মেগাওয়াট মডুলার বিদ্যুৎ কেন্দ্রটি প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই গ্যাসকে প্রথমে পুড়িয়ে উচ্চ তাপমাত্রার বাষ্প তৈরি করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি মডুলার বা খণ্ড খণ্ড প্রযুক্তিতে হওয়ায় এটি দ্রুত স্থানান্তর করা সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো যায়, যা দক্ষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। এবং এইভাবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপিএসসিএল তার 200 মেগাওয়াট মডুলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে কর্মকর্তা কর্মচারীদের আবাসন কলোনি নির্মাণ করা হয়, যেখানে রয়েছে স্কুল, হাসপাতাল, মসজিদ, মন্দির, ক্লাব, অডিটোরিয়াম, খেলার মাঠ, বাচ্চাদের বিনোদন পার্ক। এই কলোনির সবথেকে আকর্ষণীয় দিক হলো সুদর্শনীয় আধুনিক কারুকার্যে ঘেরা মডেল এই মসজিদটি, যার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। বর্তমানে কলোনিটি শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নয়, বরং এলাকার সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা: আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট 2030 সাল পর্যন্ত বিদ্যমান পাওয়ার প্ল্যান্টগুলোর দক্ষতা বৃদ্ধি ও জ্বালানি বহুমুখীকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে, যার মধ্যে রয়েছে 140 মেগাওয়াট আশুগঞ্জ সৌরবিদ্যুৎ কেন্দ্রের মতো নতুন প্রকল্প অন্তর্ভুক্ত থাকতে পারে। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে অন্যকে ইতিহাসটি জানার সুযোগ করে দিন।